ছোট মাছের শুটকি দিয়ে সবজি পাতুরি করলে যে এত মজা হয় তা আমি আগে বুঝিনি। তবে এই রেসিপিটা খাওয়ার পর আমার এত ভালো লেগেছে যে তাই আপনাদের সাথেও আমি শেয়ার করে ফেললাম। তো আমি ১ম এ ছোট মাছের শুটকিগুলোকে একটু ভেজে নিব। মানে শুকনো তাওয়ার মধ্যে ঢেলে নিব যাতে এটার সুঘ্রাণটা বের হয়। তাহলে কিন্তু এটার টেস্ট বেড়ে যায়। একদম খুব সুন্দর করে শুটকিগুলোকে আস্তে আস্তে আমি ভেজে নিব যাতে একটু মচমচে হয়ে আসলে তারপর চুলাটা বন্ধ করেও আবার গরম তাওয়ার মধ্যে অনেকক্ষণ রেখে দেব। রেখে দিলে তাতে শুটকিটার সেন্ট বেড়ে যায়। তারপর শুটকিটাকে আমি গরম পানিতে ভিজিয়ে কিছুক্ষণ রেখে তারপর ধুয়ে ফেলবো। এবার চুলায় অন্য একটা হাঁড়ি বসিয়ে দিয়ে দিলাম রান্নার তেল। রান্নার তেলটা গরম হয়ে আসলে এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি ও কাঁচামরিচ ফালি দিয়ে পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নেব। এই রান্না অবশ্য পেঁয়াজটা একটু বাড়িয়ে দিলে কিন্তু ভালো। যেহেতু ভুনা টাইপের রান্না সেজন্য এটা একটু পেঁয়াজের পরিমাণটা বাড়িয়ে দিতে হবে। তারপর পেঁয়াজটা কিছুক্ষণ ভাজা হয়ে আসলে এখানে দিয়ে দিলাম রসুন বাটা। রসুন বাটা দিয়েও আবার কিছুক্ষণ ভেজে নিতে হবে। যখন একদম ব্রাউন কালার হয়ে আসবে তখন এই পর্যায়ে একটু গরম পানি দিয়ে দেব। গরম পানিটা দেওয়ার কারণ হলো যাতে গুঁড়া মসলাগুলো পুড়ে না যায় সেজন্য আমি এই পর্যায়ে একটু পানি দিয়ে নেই। তারপর গুঁড়া মসলা সব ধরনের গুঁড়া মসলা দিয়ে দিলাম। এখানে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া ও স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। তো দিয়ে এবার সুন্দর করে এবার নেড়ে চেড়ে মশলাটাকে মিশিয়ে নেব এবং ঢেকে দিব ৪ থেকে ৫ মিনিটের মতো আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। আমি কিন্তু সব রান্নায় মশলাটা খুব ভালো করে কষিয়ে নিই। মশলাটা কষিয়ে নিলে কিন্তু রংটা অনেক সুন্দর হয়। তো মসলা কষানো শেষ। এখন আমি এখানে ধুয়ে রাখা শুটকিগুলো দিয়ে দিলাম। তো শুটকিগুলোকে আমি গরম পানি দিয়ে ১ম এ ধুয়েছি। তারপর ৩-৪ বার নরমাল পানি দিয়ে খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি। নাহলে কিন্তু এই শুটকির মধ্যে কিছু বালি থাকে। তো খুব ভালো করে ধুয়ে নিতে হবে শুটকিগুলোকে। গরম পানি দিয়েও ধুতে হবে এবং গরম পানিতে ভিজিয়েও রাখতে হবে। তো ভালো করে শুটকিগুলো আমি কষিয়ে নিলাম। কষে একটু পানি দিয়ে দিলাম। দিয়ে এবার দিয়ে দিলাম মূলা। এখানে আমি ২ টো মূলা দিয়েছি এবং ২ টো বেগুন দিয়ে দিয়েছি। তো একই সমান করে কেটে নিয়েছি, একটু চিকন করে কেটে নিয়েছি। তো নিয়ে এবার মূলা আর বেগুনটাকে দিয়েও কিছুক্ষণ এবার কষিয়ে নেব শুটকির সাথে। শুটকিটাকে আমি ২ বার পানি দিয়ে কষিয়ে নিয়েছি, একদম নরম করে নিয়েছি। তারপর সবজিগুলো দিয়ে দিলাম। তো এবার ঢেকে দিব ৫ থেকে ৬ মিনিটের মতো। সবজিটা একদম ভালো করে শুটকির সাথে কষিয়ে একদম টান করে ফেলবে এরকম। এখানে চাইলে আপনারা ফুলকপির ডাঁটা বা আরো অন্যান্য সবজিগুলোও দিতে পারেন। যার পছন্দ অনুযায়ী সবজি দিতে পারেন। তো সবজিতে এখন আমি একটু গরম ঝোল দিব আরেকটু। গরম ঝোলটা দিয়ে আরো কিছুক্ষণ রান্না করে নেব। তো তারপরে দিয়ে দিলাম আমি এখানে ২ টো টমেটো দিয়ে দিলাম। টমেটো দিয়ে ঝোলটা কিন্তু আমি হাফ কাপের মতো দিয়েছি। খুব বেশি দেব না। কারণ আমি এই সবজিটাকে একদম শুকনো করে একদম ভুনা পাতুরি করে ফেলবো। আর অবশ্যই নামানোর আগে তো ধনিয়া পাতা দিতেই হবে। ধনিয়া পাতা দিয়ে একদম শুকনো মাখা করে রান্না করে ব্যাস নামিয়ে ফেলবো। এই তো আমার রান্নাটা প্রায় শেষ। গরম ভাতের সাথে এই রান্নাটা এত মজা হয়, এত সুঘ্রাণ হয়। আসলে না খেলে বুঝবেন না। সেজন্য আমি আপনাদের সবাইকে বলব একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। খুবই মজার একটা রান্না।